একটা দিকে কম হাওয়া আছে আর একটা বেশি হাওয়া আছে। তোমরা কি বলছো, হাওয়াটা কোন দিকে যাবে? মানে ছোট বেলুনটা ফুলে যাবে তো? কিন্তু না, হলোটা কি? কি করে হলো এরকম বলো তো? আমরা যা বলছি কিন্তু সায়েন্স তা বলছে না, বুঝলে? সবসময় বড়র দিকেই হাওয়া যায়। হ্যাঁ, এটা বায়ুর চাপের প্রমাণ। হ্যাঁ, এটা একটা দেখলে আর একটা প্রজেক্ট দেখো। আচ্ছা, ম্যামের হাতে একটা বেলুন রয়েছে। এই বেলুনের ভিতরে কি রয়েছে? জল। ম্যাম এটাকে লাইটের কাছে নিয়ে আসুন, আগুনের উপরে উপরেই তো রাখুন। হ্যাঁ, ভাত রান্নার মতো করে। হ্যাঁ। আচ্ছা, বেলুনটা কি ফাটছে? ফাটছে না। কেন ফাটছে না বলো তো? জল আছে। জল হচ্ছে কি করে? তাপের কি সুপরিবাহী না কুপরিবাহী, এগুলোই পড়বে তোমরা ভবিষ্যতে। তাই এটা হাতে হাতে প্রমাণ হচ্ছে। জল হচ্ছে তাপের কুপরিবাহী। আর এখানে কি আছে এই বেলুনের ভেতরে? খালি নয়, কিছু আছে। বাতাস আছে, হাওয়া আছে। আর বাতাস তাপের কি সুপরিবাহী। যখন কোথাও আগুন জ্বলে যায় কি করে? দমকলে সে কি দেয় বলো? হাওয়া দেয়, তাই তো? কি গো, হ্যাঁ নাকি? দমকলে সে হাওয়া দেয়, আরো দাও দাও করে জ্বলবে, জল দেয়। হ্যাঁ, তাহলে যখন আমরা আবার একবার রাখছি, এই দেখো বেলুনটা কিন্তু ফাটছে না। কেন? কারণ হ্যাঁ, মানে বেলুনটা ফাটছে না কারণ জলটা তাপটাকে শুষে নিচ্ছে। আর হাওয়া দিলে কি হবে চলুন দেখি ম্যাম। দেখো, হ্যাঁ, তাহলে হাওয়া দিলে কি হলো? ফেটে গেল। কারণ হাওয়ার মধ্যে অক্সিজেন আছে। হ্যাঁ, জ্বলতে সাহায্য করে। হাওয়াটা সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে। হ্যাঁ, জ্বলতে সাহায্য করে। মায়েরা না জ্বালালে কি করে? পাখা বাতাস করে না? কেন পাখা বাতাস করে? ওখানে অক্সিজেন সাহায্য করে জ্বলতে যায়। এই না না, তুমি না। কি হলো? ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো সবাই? হাততালি কোথায়? ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আজকে সকালে স্কুলে এসেছো